এক সময়ের বিলুপ্তপ্রায় রোগ হামের ছোবলে দেশ। অতীত ছোঁয়াচে এই রোগটি এখন বড় আতঙ্কের নাম। হাম ও উপসর্গে তাই দিনে দিনে বড় হচ্ছে শিশু মৃত্যুর মিছিল। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। তার কাছ থেকে জেনে নেব হামের সর্বশেষ পরিস্থিতি। খালেক, আমরা জানি গতকালই রেকর্ড সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে। আসলে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, চিকিৎসকরা কি বলছেন? আর আপনি আজকে যে হাসপাতালে আছেন সেখানে আরও কত নতুন রোগী হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা? জি সাথী, গতকাল আমরা জানতে পেরেছি যে 17 জন রোগী শিশু মারা গেছে এই হাম আক্রান্ত হয়ে। এটি কিন্তু এই হাম রোগ চিহ্নিত হওয়ার পর থেকে সর্বোচ্চ সংখ্যক শিশুর মৃত্যুর ঘটনা। এরপর থেকে কিন্তু আসলে সচেতন মহলে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে হামের অবস্থা আরো বেশি বাড়বে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিশু কিন্তু হাম আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে এই মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। আমরা কিছুক্ষণ আগে সর্বশেষ তথ্য পেয়েছি, সেটি হচ্ছে গত 24 ঘন্টায় নতুন 116 জন রোগীকে ভর্তি করা হয়েছে এই হাম আক্রান্ত হয়ে এই সংক্রামক ব্যাধি হাসপাতালে। এছাড়া কিন্তু এখন পর্যন্ত এই হাসপাতালে 20 জন শিশু মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। আর গত 24 ঘন্টায় কিন্তু হামের উপসর্গ থেকে এই হাসপাতালে ভর্তির পর কিছুটা সুস্থ হওয়ায় ছাড়া পেয়েছেন 145 জন শিশু। এছাড়া এখন পর্যন্ত প্রায় 475 প্লাস অর্থাৎ 500-র অধিক শিশু কিন্তু এই হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা একজন চিকিৎসকের একটু পরামর্শ নিতে চাই, তার কাছ থেকে জানতে চাই যে এই হাসপাতালে, আমরা একটু লাইভ আছি, এই হাসপাতালে আসলে কি দেখছেন যে হামের যে রোগী, গতকাল আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 17 জন শিশু মারা গেছে। এটা কি জরুরি পরিস্থিতির দিকে যাচ্ছে? না, হাম তো আসলে সংখ্যা দ্রুত বাড়তেছে সারা দেশে। আমাদের হাসপাতালে প্রায় 450 পেশেন্ট ভর্তি আছে, এর মধ্যে প্রায় 50টা পেশেন্ট আইসিইউ বা এইচডিইউতে রাখছি আমরা। তো জটিল রোগীর সংখ্যা মনে হচ্ছে একটু বাড়তেছে, বাট একেবারে ক্রাইসিস তো চলতেছে। আমরা আমাদের সাধ্যমতো সেবা দিচ্ছি আর কি, এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে বলবো। তবে অবশ্যই এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, এখানে কোনো ডাউট নেই, সন্দেহ নেই। পরামর্শ হচ্ছে, হাম একটা অত্যন্ত ছোঁয়াচে রোগ। এটা খুব সহজেই অন্য বাচ্চাদের মধ্যে চলে যায়। তো কোনো বাচ্চা যদি হাম দেখা যায় তাকে অন্য বাচ্চাগুলো থেকে আলাদা রাখার চেষ্টা করা। আর 2 নম্বর হচ্ছে হামের চিকিৎসা হচ্ছে, সুতরাং আতঙ্কিত না হওয়া। অবশ্যই অন্তত পক্ষে একজন এমবিবিএস ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তার চিকিৎসা অনুযায়ী আগানো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যদিও হাম অনেক বেশি হচ্ছে এখন, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে মৃদু থাকতেছে এবং যাদের বিশেষ করে টিকা দেওয়া আছে ওই বাচ্চাগুলোর ক্ষেত্রে তীব্রতা আমরা কম পাচ্ছি। সো আতঙ্কিত হওয়ার প্রয়োজন নাই, সতর্ক হওয়ার প্রয়োজন আছে। সাথে শুনছিলেন যে চিকিৎসকরা কিন্তু পরামর্শ দিচ্ছেন যে আতঙ্কিত না হয়ে চিকিৎসা দ্রুত যাতে করা যায় সেই ব্যবস্থা করতে। এবং গতকাল এই 17 শিশু মারা যাওয়া নিয়ে সর্বমোট 311 জন শিশু মারা গেছে, যার কারণে কিন্তু যে হাম আক্রান্ত রোগী এবং তাদের স্বজনরা আতঙ্কিত রয়েছেন এবং পাশাপাশি সচেতন মহল মনে করছেন যে এখনই জরুরি অবস্থার সময় চলে এসেছে এই হাম কেন্দ্রিক। সাথী, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।